হেই কোডার্স, ওয়েলকাম ব্যাক টু এনকোডার। ইটস মামুন হিয়ার। আজকে আমরা জানবো সি প্লাস প্লাসের গুরুত্বপূর্ণ একটি টপিক, গেট লাইন। তাহলে চলেন সেটা আমরা জেনে আসি। তো গেট লাইন আসলে কি? সেটা হচ্ছে সি প্লাস প্লাসের একটি গুরুত্বপূর্ণ ফাংশন। যেমন সে প্রথমত প্যারামিটার হিসেবে তিনটা স্টেপ নেবে। তো প্রথমটা হচ্ছে ইনপুট স্ট্রিম। ইনপুট স্ট্রিম মূলত বোঝানো হয়েছে যে আমাদের যে ইনপুটগুলো থাকবে, যে জায়গায় সবগুলো স্টোর হিসেবে থাকবে, যে বান্ডিল ইনপুট হিসেবে থাকবে, ওই বান্ডিলটা আমাদের এখানে নিতে হবে। সেকেন্ড হিসেবে থাকবে টার্গেটেড স্ট্রিং, অর্থাৎ আমাদের যে ইনপুটটা নেব ওই ইনপুটটা কোন ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর রাখবো সেটার ভেরিয়েবলের নাম নিতে হবে। দেন থার্ডে থাকবে আমাদের ডিলিমিটার। ডিলিমিটার হচ্ছে আমরা কি দ্বারা সেপারেট করব সেটা আমাদের এখানে থার্ড স্টেপে দিতে হবে। তো আমরা চলেন এক্সাম্পল হিসেবে দেখে আসি আমাদের VS কোডে। তো আমার VS কোডের সেটিং এ ডান পাশে আছে input.txt এবং নিচে আছে output.txt। তো এটা আমি কিসের জন্য ব্যবহার করছি? আমি এখানে কোনো টার্মিনাল ব্যবহার করব না। আমার input.txt আমার ইনপুট হিসেবে কাজ করবে এবং output.txt আমার আউটপুট হিসেবে কাজ করবে। তো এটা কিভাবে করতে হয়? একদমই সিম্পল। আপনারা কোড রানার যে এক্সটেনশনটা আছে ওই এক্সটেনশনের সেটিং এ যাবেন। সেটিং থেকে যাবেন এডিট সেটিং জেসন। দেন এখানে আপনারা সিপিপি অথবা সি প্লাস প্লাস খুঁজে বের করবেন। যেমন এখানে আছে সিপিপি। দেন আমি একদম শেষের দিকে যাব এই লাইনের। এই শেষের দিকে ছোট্ট একটু অংশ, অর্থাৎ টাইম আউট 10s থেকে এই পুরোটা অংশ কি করবেন আপনারা আপনাদের চেঞ্জ করে দেন সেভ করে নেবেন। তো আমি এই দুইটা ফাইল ক্রস করে দিলাম। দেন আমি একটা ডাটা টাইপ নেব স্ট্রিং নামে, দেন ওইটার নাম দেবো s। দেন আমি একটা ইনপুট নেব s, দেন আমি ওইটা আউটপুট হিসাবে শো করতে চাই s। তো আমার ইনপুটের মধ্যে কি দেওয়া আছে? হ্যালো 1 2 3 টেস্ট টেস্ট, দেন দিস ইজ চ্যানেল, দিস ইজ এনকোডার UT। তো আমি যদি রান করি তো সে কি হিসাবে প্রিন্ট করবে? এখন আমি যদি এখানে h এর পরে আমি একটা যদি এন্টার দিয়ে দিতাম, তো নরমালি সে কি হিসাবে ইনপুট নেবে? তো আউটপুট হিসেবে আমাদের h দিচ্ছে, তাই না? তো সেখানে কি করে সিন এর মেইন কাজটা কি করতেছে? আমি যদি কোনো কিছু ইনপুট দেই, সে প্রত্যেকটা স্পেসকে সে আলাদা আলাদা একটা ইনপুট হিসেবে কাউন্ট করে। অথবা এখানে যদি একটা ইন্টার থাকে, অর্থাৎ নতুন একটা লাইন যদি থাকে, দেন ওই লাইনটাকেও সে কি করে ইনপুট হিসেবে নেয়। অর্থাৎ তার মাঝখানে যদি কোনো স্পেস অথবা কোনো ইন্টার থাকে, তো এই যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সে ইনপুট হিসেবে সে নেওয়ার ট্রাই করে। দেন আমি যদি এখানে আবার একটা সিইন নেওয়ার ট্রাই করি, সিইন s, দেন সি আউট করলাম ওইটা sই। দেন আবার আমি সিইন নেব, সিইন নেব s, দেন সি আউট নেব s। তো এটা যদি আমি প্রিন্ট করি, তো প্রথমে সে কি করলো, এর মাঝখানে যে স্পেসগুলো আছে সেই স্পেস দিয়ে কি করছে, সে প্রত্যেকটা ইনপুট সেপারেট করে ফেলছে। প্রথমে নিচে হ্যালো, এই হ্যালো, দেন পরবর্তীতে নিচে 1 2 3, দেন পরবর্তীতে নিচে টেস্ট। দেখেন সেম ভাবে সে কিন্তু আউটপুট হিসাবে শো করছে। এখন ধরেন আমি চাই যে না, আমার মাঝখানে যদি স্পেস থাকে বা মাঝখানে যদি /n অর্থাৎ নিউ লাইন যদি থাকে, তো ওইটাকে সে সেপারেট করবে না, আমি ডিফল্ট হিসেবে চাই। যেমন আমি এখানে যদি দিতে চাই একটা ধরেন বার দিলাম, তো কি করবে সে? এই বার অনুযায়ী যেন সে সেপারেট করে এই সিইনটা। কারণ আমি ধরেন এখানে একটা বার দিলাম, তো প্রথমে বারটা কি আছে? হ্যালো 1 2, সে প্রথমে ইনপুট হিসেবে হ্যালো 1 2 দিবে। দেন পরবর্তীতে 3 টেস্ট থেকে একদম এই পরবর্তী বারের আগ পর্যন্ত সবগুলো আউটপুট দিবে। দেন পরবর্তীতে বাদ বাকি সবগুলো সে ইনপুট আউটপুট হিসেবে শো করবে। তো এইভাবে যদি আমরা কাস্টম সেপারেট করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সিইন দিয়ে কিছুই হবে না, আমাদের শিফট করতে হবে গেট লাইনে। তো গেট লাইনে আমরা জানি যে তিনটা প্যারামিটার নেয়। প্রথমটা আমরা জানি ইনপুট স্ট্রিম। তো ইনপুট স্ট্রিম কি? যার মধ্যে সবগুলো ইনপুট হিসেবে থাকবে। তো আমরা জানি যে এখানে কি করব, যে সিইন যা আছে সবগুলো আমরা সিইন নিব, তাই না? তো আমরা এখানে সিইন দিয়ে দিছি। দেন পরবর্তী আমরা প্যারামিটার কি নেবে? ইনপুট ভ্যালু, অর্থাৎ এই যে ইনপুটটা আমরা কোন জায়গায় স্টোর করব, s এর মধ্যে s দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমাদেরকে ডেলিমিটার নেবে। এখন ডেলিমিটার যদি আমরা না দিই, তো ডিফল্ট হিসেবে সে কি করবে? ডিফল্ট হিসেবে সে প্রত্যেকটা লাইন সেপারেট করবে। তো আমি যদি সি আউট করি s, দেন দেখেন এখানে আমাদের আউটপুট হিসেবে কি নিছে? এই প্রথম লাইনটা সে ইনপুট হিসেবে নিয়ে আউটপুট হিসেবে আমাদেরকে দিয়ে দিচ্ছে, তাই না? এখন আমি যদি ডেলিমিটার হিসাবে এখানে একটা বার দিতাম, তো দেখেন কি হয় এখানে। তো প্রথম ইনপুট হিসেবে নিছে হ্যালো 1 2, দেন আমি যদি আবার একটা গেট লাইন দিতাম, গেট লাইন দিয়ে সিইন নিব, দেন s, দেন সেপারেট করলাম, দেন সি আউট করব s। আচ্ছা, আমাদের সুবিধার্থে আমি একটা সি আউট নিয়ে নিলাম। এখানে আমাদের একটা /n দিয়ে দিলাম, দেন এখানে একটা /n দিয়ে দিলাম। তো দেখেন প্রথমত গেট লাইন হিসেবে কি ইনপুট নিছে?
এই যে বারের আগ পর্যন্ত, তাই না? দেন পরবর্তীতে যখন আমি আবার গেট লাইন দিছি, দেন সে পরবর্তীতে কি ইনপুট হিসাবে নিছে, অর্থাৎ পরবর্তী 3 টেস্টার্স থেকে দিস ইজ পর্যন্ত, তাই না? তো আমরা কিন্তু দেখেন আমাদেরকে ডিফল্ট, অর্থাৎ আমরা ডিফল্ট বাদ দিয়ে, ডিফল্ট আমরা জানি কি স্পেস অথবা নিউ লাইন অর্থাৎ /n, এই দুটা বাদ দিয়ে আমরা নিজস্ব কাস্টম হিসেবে আমরা কিন্তু সেপারেট করতে পারি। এখন যদি চাই যে না আমি যে পুরোটা নিতে চাই, যে পুরোটা কি ধরেন ইউ পর্যন্ত, ইউ এর আগ পর্যন্ত, তো সে কি করলো, ইউ এর আগ পর্যন্ত সবগুলো সে প্রিন্ট করে দিল। এখন আমি যদি আবার ট্রাই করি, আউট দিলাম আগের মতো সেম ভাবে /n দিয়ে দিয়ে আবার একটা /n দিলাম, আমাদের শুধু সেপারেট করার জন্য বোঝার সুবিধার্থে এই লাইনটা আমি লিখছি। দেন গেট লাইন দিব cin s, দেন y, দেন c আউট করব s। তো আপনারা একটু ভাবেন তো এখানে কি আউটপুট দিবে। তো প্রথমত ইনপুট হিসেবে কিনলো, y এর আগ পর্যন্ত সবগুলো ইনপুট হিসেবে নিল। দেন পরবর্তীতে যখন আমি আবার cin ইনপুট হিসেবে নিছি, দেন পরবর্তীতে কিন্তু বাকি আছে শুধু t, তাই না? দেন সে শুধু টিটাই ইনপুট নিছে। তো আশা করি আপনারা গেটলাইন সম্পর্কে ক্লিয়ারলি বুঝতে পারছেন কিভাবে আমরা ডিফল্ট গুলো বাদ দিয়ে আমাদের নিজস্ব কাস্টম ভাবে আমরা সিনটাকে ইউজ করতে পারি। তো আমাদের যদি কোনো প্রয়োজন হয় পুরোটা সেন্টেন্স নিয়ে কাজ করার জন্য, বা কখনো আমাদের পুরোটা যে টেক্সট বা প্যারাগ্রাফ দেওয়া থাকবে পুরোটা টেক্সট নেওয়ার জন্য, অথবা কখনো যদি আমাদের প্রয়োজন হয় যে কোটেশন যে দেওয়া থাকে এই কোটেশন পর্যন্ত আমাদের সবকিছু নেওয়ার যদি প্রয়োজন হয়, যে আমাদের এই কোটেশন পর্যন্ত ভিতরে যা থাকবে এই সবগুলোর জন্য আমাদের ইনপুট হিসাবে নেয়, এভাবে যদি আমাদের করার প্রয়োজন হয় তখন আমরা গেটলাইনটা ইউজ করব। তো আশা করি আপনারা সবকিছু ক্লিয়ার। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।